অনেক দিন হলো পরিবার পরিজন থেকে, আত্মীয় স্বজন থেকে বাবা মা ফেলে, স্ত্রী কন্যা সন্তান নানান রকমের সম্পর্কের মানুষ থেকে দূরে সরে নানান রকমের কষ্টে আছে। অর্থনৈতিক কষ্ট, মানসিক কষ্ট, রাজনৈতিক কষ্ট, সামাজিক কষ্ট, পারিপার্শ্বিক কষ্ট এবং দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ববোধের যে কষ্ট, সেই কষ্টে এখন অনেকের কলজা ছিঁড়ে যাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হঠাৎ করেই যেন আমরা এই যে অস্বস্তিতে পড়ে গেছি, বেকায়দায় পড়ে গেছি, অসুবিধাজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এখন জীবনযাপন করতে হচ্ছে। কেউ মৃত্যু ঝুঁকি নিয়ে আছে, কেউ হামলার ঝুঁকি নিয়ে আছে, কেউ পরিবারের নিরাপত্তায় ঝুঁকি আছে। সকল কিছু চিন্তাভাবনা করলে মানবিক জীবনে অথবা মানুষের জীবনে এখন একটা বিশাল বিপর্যস্ত পরিস্থিতি নেমে এসেছে। এই যে বিপর্যয়, এই বিপর্যয়টা শুধু রাজনৈতিকভাবে আমরা একটা দল করার কারণে, একটা দলকে ভালোবাসার কারণে, একটা দলের নীতি আদর্শ ধারণ করার কারণে আজকে আমাদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্বাধীনভাবেই আমরা স্বাধীন মতামত, স্বাধীন চিন্তায়, স্বাধীনভাবেই নাগরিক অধিকার হিসেবে আমার ভালো যে কোনো কাউকেই লাগতে পারে, যে কোনো কাউকেই আমার পছন্দ হতে পারে, যে কোনো দল আমি করতে পারি। গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি যে কোনো দলেরই কর্মী হতে পারি, যে কোনো দলেরই রাজনৈতিক সাংগঠনিক ব্যাপারে আমি নিজেকে জড়িয়ে নিতে পারি। এটাই হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা কি এখন এই যে বর্তমান সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে? গণতান্ত্রিক কোনো ব্যবস্থা আছে? গণতান্ত্রিক কোনো চিন্তা চেতনার অবকাঠামো, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আইনি ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, এইসবগুলো কি এখন আর আছে? কোথাও পাবেন? বিন্দু পরিমাণ বিদ্যমান আছে কোথাও? গণতান্ত্রিক যে ধারা, সেই গণতান্ত্রিক নিয়মের আপনি বালুকণা পরিমাণ কোথাও এখন খুঁজে পাবেন না। তাহলে এই যে জন্মগতভাবে এখন আমরা যারা বাংলাদেশি এবং আমরা যারা রাজনীতির সাথে জড়িত, তারা যে একটা দল করি এবং তাদের এই সংখ্যাটা অনেক বৃহৎ, সবচেয়ে বড় বলা যায়। তাহলে এই যে একটা বিশাল সংখ্যাকে আপনি নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা, মব জাস্টিস এবং নির্বিচারে কিছু মানুষকে মেরে ফেললেই কি আপনি নীতি আদর্শকে ধামাচাপা দিতে পারবেন? এই নীতি আদর্শ, এই রাজনৈতিক গণতান্ত্রিক, এই যে সাংগঠনিক, এই রাজনৈতিক দলটিকে আপনি থামিয়ে দিতে পারবেন? সম্ভব হবে? আজকে যারা দুর্বিষহ জীবনযাপন করছে, যে সকল কর্মীরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, জীবনকে হাতের মুঠোয় নিয়ে তারা প্রতি মুহূর্তে মৃত্যুর সময় গুনছে, ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, আতঙ্কে আছে, তাদের পরিবারের যে কান্নার রোল, কারো কাছে টাকা নাই,
কারো কাছে খাবার নাই, কারো কাছে এই মুহূর্তে সামাজিক মর্যাদা নাই, কারো সাথে যোগাযোগ করার মতো পরিস্থিতি নাই। এই যে বৃহৎ একটা সংখ্যা, রাজনৈতিক কর্মীদের এই যে বৃহৎ একটা সংখ্যা, এই যে সংখ্যাটা নিতান্তই অনেক বড়। এদের নিরাপত্তা, এদের জীবনের যেই ধারাবাহিকতা, সেটা স্বাভাবিক করতে রাষ্ট্রের কোনো ব্যবস্থা আছে, রাষ্ট্রের চিন্তা আছে, অথবা এরা যেই দলটা করত, যেই দলের অনুসারী, যেই দলের হয়ে এরা কথা বলতো, এই দলের হয়ে যারা কাজ করত, সেই দলের শীর্ষ নেতাদের অথবা নীতি নির্ধারক যারা রয়েছেন, অথবা এদের যারা অভিভাবক ছিলেন, এরা যেই গণ্ডির ভিতরে রাজনীতি করত, সেই সব নেতারা কি এদের জীবনযাপন স্বাভাবিক করার জন্য, বেঁচে থাকার জন্য এবং সুশৃঙ্খলতায় ফেরার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন, কোনো পরিকল্পনা করেছেন, তাদেরকে গাইডলাইন দিয়েছেন, তাদের সাথে খোঁজ খবর রেখেছেন? খোঁজ খবর রাখেন। তাহলে এই যে বৃহৎ একটা সংখ্যা, এরা এখন কি করবে? এরা কতদিন অপেক্ষা করবে? এরা কতদিন ঘুরে বেড়াবে? এরা কতদিন যাযাবর হয়ে নিজের জীবনকে এভাবে রাস্তায় 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 রাস্তায়, আজকে এখানে কালকে ওখানে, এইভাবে করে ছুটে বেড়াবে? এটার একটা সমাধান হওয়া উচিত না? এটার একটা সুরাহা হওয়া উচিত না? আমি বলবো, এই দলটার যারা নীতি নির্ধারক আছেন, প্রভাবশালী আছেন, অর্থবিত্তশালী আছেন, তারা এই তৃণমূল জনগোষ্ঠীর, রাজনৈতিক জনগোষ্ঠীর খোঁজ খবর নিন, তাদেরকে বাঁচিয়ে রাখুন। আর যদি এরা এই সময়টাতে আপনাদেরকে কাছে না পায়, দিন দিন এরা রাজনীতি বিমুখ হয়ে যাবে, রাজনীতির প্রতি এদের ঘৃণা চলে আসবে এবং এই দলটির প্রতিও হয়তো কোনো না কোনোভাবে দিন দিন এদের অনীহা চলে আসবে। এইভাবে তো চলতে পারে না। এভাবে একটা দলকে, এই বৃহৎ একটা দলের রাজনৈতিক কর্মীদেরকে নষ্ট করে দেওয়াটা কোনোভাবেই রাজনীতি হতে পারে না। আমরা চাই যারা নীতি নির্ধারক আছেন, অতি শীঘ্রই আপনারা সাধারণ কর্মীদের এবং তাদের পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের জীবনযাপনে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন চলাচলে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নিন, তাদেরকে বুঝান এবং এখন যেই চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতিকে রিকভার দেওয়ার জন্য তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করেন, তাদের মনে সাহস যোগান। অন্যথায় এরা তো বিপদগ্রস্ত হবেই, এই দলটাও দীর্ঘদিন রাজনীতি বিমুখ হয়ে পড়বে। সুতরাং আমরা চাই না এইভাবে হোক, এই দলটা রাজনীতি বিমুখ হোক, এই দলের কর্মীরা হারিয়ে যাক, আমরা এটা ভাবতেই পারি না। সুতরাং আমরা চাই আবারও আমাদের দল রাজনৈতিকভাবে সক্রিয় থাকুক, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার গঠন করুক, রাজনীতিতে ফিরুক, সুশৃঙ্খল রাজনীতিতে ফিরে গণমানুষের জীবনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ফিরিয়ে দেখ, এটাই প্রত্যাশা থাকুক। সর্বোপরি একটি কথা বলি, যারা যোগাযোগ করবেন না, যোগাযোগ করতে চাইবেন না, তারা আগামী দিনের রাজনীতির নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনাও করবেন না। এবং কি আপনারা আপনাদের এই বৃহৎ নেতাকর্মীর যেই তৃণমূলের একটা অংশ, এই অংশকে আর নিজের
কর্মী সমর্থক বলে পরিচয়ও দিবেন না। আপনারা এখনই বলে দিন আপনারা আর রাজনীতিতে ফিরবেন না, আপনাদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই। তাহলে এই যে বৃহৎ একটা সংখ্যা, এই সংখ্যা এরা এদের মতো করে সিদ্ধান্ত নেবে, এরা এদের মতো করে এদেরকে সাজাবে, এদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করবে, এদের অর্থনৈতিক সলভেন্সি এরা নিজেরা তৈরি করবে। সুতরাং কাউকে আশায় রাখবেন না, ভরসায়ও রাখার প্রয়োজন নেই। যেটা সত্য সেই সত্য নিয়ে আপনারা সামনে আসুন, আপনারা কর্মীদের পাশে দাঁড়ান, ভালোবাসায়, মানবিকতায় এবং অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আপনার রাজনীতি শুরু করবেন, এটাই আপনার কাছে প্রত্যাশা। সুতরাং আর দেরি করা চলবে না, এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই নীতি নির্ধারকরা ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।